দুর্জন ব্যক্তি যদি শিক্ষিত হয় তার সঙ্গ পরিত্যাগ করা অপরিহার্য। কারণ খারাপ ব্যক্তি হয়তো সে পুঁথিগত বিদ্যা অর্জন করেছে, কিন্তু তার ভিতরের মনুষ্যত্বর ভিতরে যে একটা নৈতিক শিক্ষা আছে, সেই শিক্ষাটা দুর্জন শিক্ষিত ব্যক্তির ভিতরে নেই। তাই বাংলাদেশে যেসব শিক্ষিত আছে আমি তাদের উদ্দেশ্য করে বলছি, শুধু পুঁথিগত বিদ্যা নয়, আপনারা আপনাদের নৈতিক আচরণ শিক্ষা লাভ করুন। আর এই শিক্ষা লাভ করার জন্য স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কোনো ব্যবস্থা নেই। এটা আপনার নিজের একটা অভ্যাসে পরিণত করতে হবে। মানুষকে রাস্তায় দেখা পাইছেন, একটা সালাম দেন, অসুবিধা নেই, সালাম দিলে আপনার সম্মান কমবে না। আপনি একটা মুচির কাছে গেছেন জুতা সেলাই করার জন্য, তাকে গিয়ে একটা সালাম দিয়ে জুতাটা সেলাই করেন, তাতে আপনারও মঙ্গল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার খাতায় 10টা নেকি দিবে। ওই মুচি যে শান্তি পেয়ে আপনার জন্য দোয়া করলো, আপনার ভবিষ্যৎ ভালো হবে। একটা রিক্সাওয়ালাকে এই রিক্সা এইভাবে ডাক দিবেন না। আজকালকে বাজারে দেখি একটা রিক্সাওয়ালাকে ডাক দেওয়া হয়, এই রিক্সা এদিকে আসো। এই রিক্সাওয়ালা না দেখে বলে, যদি সে মুরব্বী হয় বলবেন, এই চাচা এদিকে আসেন, এই ভাই এদিকে আসেন। এইভাবে সুন্দর মধুর ভাষা দিয়ে রিক্সাওয়ালাকে ডাকুন। আজকালকে দেখা যায় অনেক শিক্ষিত ব্যক্তি একটা রিক্সাওয়ালার সাথে যদি গা ধাক্কা লাগে, ওই রিক্সাওয়ালাকে থাপ্পড় মারেন। কিন্তু আপনি কি একবারও চিন্তা করেছেন, ওই রিক্সাওয়ালা পেটের দায়ে বাজার ঘাটে পরিশ্রম করতেছে, আর তার গালে একটা থাপ্পড় মারলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি সব নির্যাতন সহ্য করবো না, কিন্তু যারা মানুষের উপরে জুলুম করে, এমন মজলুমের দোয়া আমার আরো সে সরাসরি লক করে। আপনি রাখায়ও রিক্সাওয়ালাকে দেখলে রাস্তায় আপনারা আঘাত দিয়ে কথা বলবেন না। আরেকটা কথা, যারা পৃথিবীতে, যারা বাংলাদেশে বসবাস করছেন, ধনী সম্প্রদায়ের লোক, বাসায় চাকর রেখেছেন, চাকরের সাথে ভালো ব্যবহার করুন। কারণ চাকররাও আমাদের ভাই, তারাও যে রক্ত মাংসে করা, আমরাও সেই একই রক্ত মাংসে করা। কারণ কবি বলে গেছেন, কালো আর ধলো বাহিরে কেবল, ভিতরে সবাই সমান। আমরা ভিতরে সবাই একই রক্ত মাংস করা, আমরা সবাই মানুষ। আমরা আসুন চাকরের সাথে উত্তম ব্যবহার করি, কারণ উত্তম ব্যবহারকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এ বিউটিফুল ক্যারেক্টার ইজ বেটার দ্যান এ লট অফ ওয়েলথ। একটি সুন্দর ভালোবাসা এক গাদা সম্পদের চেয়ে অধিক মূল্যবান। তাই চাকরের সাথে ভালো ব্যবহার করতে শিখুন। আর চাকরের পরিশ্রম আপনার গায়ের ঘাম শুকানোর আগেই পরিশোধ করে দেন। একথা আমার নয়, একথা বলে যান হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকালকে আমরা চাকরদের সাথে ভালো ব্যবহার করি না, চাকরদের দেখলে আমরা দুর্ব্যবহার করি। আমরা যা খাই চাকরকে তা খাওয়াই, আমরা যা পড়ি চাকরকে তা পড়ানোর চেষ্টা করি। আরেকটা কথা মনে রাখবেন, আপনার বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসে, এক মুঠ হলেও তাকে ভিক্ষা দিয়ে বাড়ি থেকে বিদায় করুন। খালি হাতে কখনো তাকে বিদায় করবেন না। কারণ ভিক্ষুকেরা আপনার বাড়ির দুয়ারে ঘরে খেতে পেটের দুটো আহারের জন্য, আর এই আহারটা আসে আপনার আমার ঘর থেকেই। ভাই, আমরা যারা সম্পদের মালিক, মানুষের তো অহংকার দেখাবো না। তাই কবি বলে গেছেন, দুর্জন ব্যক্তি শিক্ষিত হলেও তার সঙ্গ আপনারা পরিত্যাগ করুন। আল্লাহ হাফেজ।